স্পন্ডলোসিস, কারো হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, নানাবিধ, এবার এটার নানা রকম কারণ থাকতে পারে। আমি একটু প্রথমেই জানতে চাইবো যে স্পন্ডলোসিসটা কাকে বলে? যেমন আপনি হাঁটুতে বলেন অস্টিওআর্থ্রাইটিস, তো আরেকটা আপনি জিনিস বলতে পারেন এটা স্পাইনের অস্টিওআর্থ্রাইটিস। স্পাইনে অর্থোরাইটিস। স্পাইনের অস্টিওআর্থ্রাইটিস। স্পন্ডাইলিসিস যেটা আমাদের ঘাড়ে হয়, থোরাসিক রিজনে হয়। থোরাসিক রিজন হচ্ছে মানে বুকে পিছনে, বুকের পেছনে। পিছনে। আর একটা হচ্ছে লাম্বার, কোমরে। আচ্ছা। 3 জায়গা আমাদের স্পন্ডাইলিসিস হয়। আর নর্মাল ভাষায় বলতে গেলে যে আমাদের স্পাইনে ডিজেনারেশন, মানে আমাদের স্পাইন যেটা রয়েছে সেখানে এই ঘাড়ের এই এই পোর্শনে যেটা হয় সার্ভাইকাল, এটা সার্ভাইকাল সার্ভাইকাল হবে। আচ্ছা। তারপর নিচে আমাদের হচ্ছে থোরাসিক, হ্যাঁ। তারপর আমাদের লাস্ট হচ্ছে যেটা লাম্বার। এই আচ্ছা, 3টে জায়গা আমাদের তিনটে ধাপ। সমস্যা হচ্ছে। বেশ। তো এই 3টে যে জায়গা প্রবলেমটা স্পন্ডাইলিসিস, একে আমাদের যে ভাষায় বা নর্মালি আমরা পেশেন্টদেরকে বোঝাই যেটা, এটা হচ্ছে ডিজেনারেশন, যেটা আমাদের হাঁটুতে আমরা দেখি বেসিক্যালি। এটাও কিন্তু বয়স রিলেটেড সমস্যা আমাদের, একটা বয়সের পর আমরা এই সমস্যা দেখতে পারি। এটি জয়েন্টসগুলো হচ্ছে আমাদের ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস। যখন আমরা এই জয়েন্টসগুলো অনেক ইউটিলাইজ করি তখন একটা বয়সের পর আমরা দেখি যে আমাদের এই স্পন্ডাইলিসিস হচ্ছে। বেশ, তাহলে এই যে 3 রকমের আপনি স্পন্ডলোসিস বললেন, অর্থাৎ ঘাড়ে, বুকের পেছনে এবং কোমরে, এই 3টে জায়গা স্পন্ডলোসিসের কারণ কি 3 রকম? বা হ্যাঁ, অবশ্যই ভিন্ন? কারণ রয়েছে, যেটা স্পেসিফিকলি কারণটা সেমই আছে কিন্তু লক্ষণগুলো আলাদা আছে। আচ্ছা, কীরকম কীরকম? লক্ষণ বলতে গেলে যেমন ঘাড়ের সমস্যা, আমরা ঘাড়ে পেন পাই, তার সঙ্গে তার সিমটমসগুলো আমরা দুটো শোল্ডার দিকে বা দুটো হাতের দিকে আমরা ফিল করতে পারি। ঘাড়ে আমাদের পেন থাকে, তার সঙ্গে আমাদের ব্যথাগুলো অনেক সময় ছড়ায় আমাদের শোল্ডার দিকে, দুটো হাতের দিকে। অনেক সময় আমরা হাতে আমরা উইকনেস ফিল করি, ঝিঝি বা অবশ আমরা ফিল করি। তার সেই রকমই আমাদের কোমরে যখন ব্যথা হয়, তার সঙ্গে আমাদের ব্যথাগুলো পায়ের দিকে নামে, দুটো পায়ের দিকে নামে আমাদের, পায়ে উইকনেস আমরা ফিল করি। অনেক সময় আমরা ব্যালেন্স ঠিকঠাক পাই না বা প্রচুর ক্র্যাম্পিং আমাদের হয়। এসব সিমটমসগুলো আমরা মানে লোয়ার পার্টস আমরা ফিল করি। বেশ, আমি এক এক করে আসছি। ধরুন এই ঘাড়ে যাদের ব্যথা করছে, এটা না আজকাল আমাদেরও মাঝে মধ্যে হচ্ছে। মানে ধরুন অনেকক্ষণ ধরে কম্পিউটারে কিছু লেখার পর তারপরে যখন ঘাড়টাকে পেছনে হেলাচ্ছি তখন বেশ একটা ব্যথা অনুভব হচ্ছে, স্টিফনেস তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে যারা কম্পিউটার নিয়ে কাজ করে বা যারা দীর্ঘক্ষণ মোবাইলে ঝুঁকে মোবাইল স্ক্রল করেই যাচ্ছে, এই যে একভাবে ঘাড়টাকে রেখে কাজ করছে, তাদের কি এই ধরনের সমস্যা আসতে পারে? স্পন্ডিলিসিসে এখন যেটা রিসার্চ বলছে যে এখন সবথেকে ডেঞ্জারাস জিনিস হয়ে গেছে। স্মোকিং যেমন আমাদের শরীরের জন্য সবথেকে ডেঞ্জারাস আছে, সেই রকম কিন্তু একভাবে এক জায়গায় কন্টিনিউয়াসলি বসা আমাদের স্পাইনের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে যারাই কিন্তু কম্পিউটারে কাজ করছে বা আইটি সেক্টরে কাজ করছে বা যারা এমন পজিশনে রয়েছে যাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা বসে কন্টিনিউয়াসলি, বা ব্যাংকে যারা মানে কাজ করছে, যে বসে কন্টিনিউ কাজ করার জন্য কিন্তু স্পন্ডাইলিসিস প্রচুর মানে অ্যাগ্রেসিভলি বেড়ে চলে যাচ্ছে, কোমর আর ঘাড়ে প্রচুর বেড়ে চলে যাচ্ছে। এবার এই যে ঘাড়ে স্পন্ডলোসিস হলে আমি তো কী আমি আমার হচ্ছে ব্যথা হলেই যে স্পন্ডলোসিস এমন তো নয়, আর কি কি সিমটম আমার মধ্যে আসতে পারে যার থেকে আমি অনুমান করতে পারি যে এটা বোধহয় স্পন্ডলোসিস দিকে টার্ন করছে, আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার? ঘাড়ে যেমন ব্যথার সঙ্গে স্টিফনেস থাকবে আমাদের, তার সঙ্গে আমাদের একটা ভার্টিগো মানে হালকা মাথা ঘোরা সমস্যা হতে পারে। আচ্ছা। নজিয়া সমস্যা আমাদের আসতে পারে, ভমিটিং টেন্ডেন্সি যেটা আমরা বলি। তার সঙ্গে অনেক সময় পেশেন্ট দেখবে যে ব্যথাগুলো ছড়াচ্ছে, হাতে দিকে রেডিয়েট করছে, বা হাতে কোনো কাজ ঠিকঠাক করতে পারছে না, কোনো জিনিসকে ঠিকঠাক গ্রিপ করতে পারছে না, বা সবসময় হাতে ঝিঝি বা অবশ একটা সমস্যা দেখতে পাচ্ছে। তো এই সমস্যা, এই সিমটমসগুলো দেখার পর ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে ঘাড়ে একটা এক্সরে। সেটা এক্সরে করার পর আমরা ঠিক জানতে পারবো যে কোন হাড়টা ইফেক্ট হয়েছে, সার্ভাইকেলের 7টা হাড়ে কোন হাড়টা আমাদের ইফেক্টটা হয়ে গেছে। বেশ, এইবার আমি একটু ঘাড় থেকে নিচে নামছি। ধরুন এই যে আপনি বললেন যে বুকের পেছন দিকটা, থোরাসিক, হ্যাঁ, এখানে কি কোনো রকম কোনো বুকের মধ্যে টাইটনেস বা বুকের পাঁজরে ব্যথা এই জাতীয় কিছু হতে পারে? মানে আমি এই কারণে আলাদা করতে চাইছি, হার্টের সমস্যা আর স্পন্ডালাইসিস কখনো কখনো গুলিয়ে যায়। আপনি যেটা বললেন বেসিক্যালি থোরাসিক এমন একটা পজিশনে রয়েছে যেখানে কিন্তু খুব রেয়ার কোনো পেশেন্ট স্পন্ডাইলিসিস নিয়ে আসে। সবথেকে কমনলি স্পন্ডাইলিসিস যেটা আমরা পাই ঘাড় আর কোমর,
বুকে পিছনে যেটা থোরাসিক রয়েছে সেই স্পন্ডাইলিসিস কেস আমরা সেরকম পাই না, বা কেন কি তার সিমটমসটাও সেরকম পেশেন্ট ফিল করতে পারে না। হুম এটা এমন জয়েন্ট রয়েছে ঘাড়ে, যেখানে কিন্তু আমরা হাতে সিমটমস, ঘাড়ে সিমটমস, নানা রকম লক্ষণ দেখতে পাই। সেরকম কোমরে আমাদের সমস্যা হয়, আমরা পায়ের দিকে অ্যানইজিনেস বা ঝিঝি, অবশ, পায়ে স্ট্রেংথ পাচ্ছি না, এই সিমটমসগুলো আমরা দেখতে পাই। বুকে পিছনে যেটা আমাদের থোরাসিক রয়েছে সেরকম আমাদের কোনো সিমটমস আমরা পাই না, পেলেও আমরা কিন্তু বুঝতে পারি।